সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাইমলেস ট্রাভেলিং অ্যান্ড ফুডিং। সো এই মুহূর্তে আমি রয়েছি চটকপুরে। আর কালকে যেহেতু আমাদের আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিলো, সন্ধে হয়ে এসেছিলো, তো আমি সেরকম কিছুই আপনাদের দেখাতে পারিনি। আপনাদের বলেছিলাম যে চটকপুরে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে কীরকম কী রুম আপনাদেরকে দেখাবো। হোমস্টের নাম হচ্ছে প্রেম হোমস্টে। এটা হচ্ছে চটকপুরের একদম টপের দিকে রয়েছে, ঠিক আছে। আর রাস্তা খুবই খারাপ চটকপুরে আসবার জন্যে, অফ রোডই বলতে পারেন। আর ওয়েদার ক্লাউডি মতো, সকালের দিকে একটু পরিষ্কার ছিল, এখন একটু ক্লাউডি হয়ে এসছে। পিছনের দিকে ভিউ কতটা দেখানো পসিবল হবে জানি না, আমি চেষ্টা করবো আপনাদের দেখাবার জন্য। এই হচ্ছে পাহাড়ের ভিউ। দূরে যেখানে মেঘ রয়েছে ওখানে সকালের দিকে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ফগ, ওখানে অনেকটা মেঘের জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে ফরেস্ট। আর এই আপনার যে চটকপুর যে ভিলেজটা রয়েছে এটা হচ্ছে ফরেস্টের ভিতরেই, ঠিক আছে। তো এখানে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে পরে সব কিছু জানাবো। তো চলুন আগে আমি আপনাদের রুমগুলো দেখিয়ে দিই, চটকপুরের রুমগুলো কীরকম আছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আজকে আমরা চটকপুর থেকে এখন ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 9টা। আমরা 1 ঘন্টার মধ্যে এখান থেকে রওনা দেব। আর আজকে রাতে আমরা আজকে রাতে আমরা যেই জায়গায় স্টে করব সেটা হচ্ছে সুখিয়া পুখরি। তো সুখিয়া পুখরি যাওয়ার পথে আমাদের যে কটা সাইট সিন পড়বে ডেফিনেটলি সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো আগে রুমগুলো, চটকপুরে যে হোমস্টেতে ছিলাম সেই রুমগুলো চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই। সো এই যে রুমটা, এই রুমটায় রাতের বেলা আমি, আমার বন্ধুরা ছিলাম। বেসিক্যালি দুটো রুম নেওয়া হয়েছিল, এই রুমটায় আমি ছিলাম। এই হচ্ছে রুমের ভিতরে দুটো বেড ছিল, ব্ল্যাঙ্কেট তো আছেই, দুটো বেড দিয়েছে। আর দুটো বেডের সাথে একটা টেবিল, এখানে ব্যাগ রাখার জায়গা, একটা মিরারও আপনারা পাবেন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। কিন্তু আমি একটা জিনিস এদের এখানে দেখলাম ভালো, সেটা হচ্ছে গিজারের সিস্টেম কিন্তু রয়েছে। গিজার ওই ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যেখানেই যান না কেন রুম হিটারের ব্যবস্থা বলতে পারছি না সব হোমস্টেতে আছে কি নেই, কারণ আমি রুম হিটারের ব্যবস্থা এরা সব হোমস্টেতে করতে পারছে না। কিন্তু আপনি ওয়াটার হিটারটা কিন্তু প্রত্যেকটা হোমস্টেতেই পাবেন। এই একটা রুম আপনাদেরকে দেখালাম যেই রুমটায় আমি ছিলাম। আর একটা রুমও দেখাচ্ছি যেই রুমে আমার আরও কিছু বন্ধুরা ছিল। এই হচ্ছে একটা রুমের ভিউ। তার মধ্যে আপনার এই দুটো ফার্নিচার কাঠের আপনার সিট রয়েছে বসবার জন্য। এই একটা বেড, আর এই একটা বেড, ওদিকে অ্যাটাচ বাথরুম, মিরর। কিন্তু আমরা যে রুমটায়, মানে আমি আমার বন্ধুদের সাথে যে রুমটার মধ্যে ছিলাম তার থেকে এই রুমটার ইন্টেরিয়ারটা একটু ভালো অ্যাকোমোডেট করা রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন উডেনের কাজ রয়েছে, বেশ সুন্দর, ওপরটাও তাই। তো এই দুটো রুম আমরা নিয়েছিলাম। আর নিচের দিকে টোটালটাই ফরেস্ট রয়েছে। আর ওপরের দিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আমার কিছু বন্ধু ওখানে ইতিমধ্যে গেছে, আমার যাওয়া হয়নি। আমি ওয়াচ টাওয়ারটা, ওরা বলছিল যে ওখান থেকে সানরাইজ ভালো দেখা যায়, কিন্তু সকালের দিকে প্রচণ্ড ফগি ওয়েদার ছিল বলে আমি সেখানে আর যাইনি। তো ওয়াচ টাওয়ারটায় ডেফিনেটলি যাব, ওখান থেকে কিছু দেখা যদি পসিবল হয় আপনাদের সাথে ডেফিনেটলি সেখানে আমি দেখাবো। তো চলুন ওপরে যাই, দেন তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চটকপুর ভিলেজটি হচ্ছে ফরেস্টের অনেক উচ্চতায় অবস্থিত একটি ভিলেজ, আর এটি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। এখানকার হাইট অলমোস্ট নিয়ার অ্যাবাউট 7,800 ফিট। আর এখানে আসতে হলে আপনাদের সেন্ট্রাল ফরেস্টের ভিতর থেকেই আসতে হবে। ফরেস্ট টোটালটা কভার করে আপনাদের একদম টপেই ভিলেজটা রয়েছে। আর এখানে আসার পরে আমরা যেগুলো জানতে পারলাম, এবং যখন আমরা ফরেস্ট থেকে ওপরে উঠছিলাম ওখানেও আমাদেরকে একবার বলে দেওয়া হয়েছিল যে ফরেস্টের ভিতরে অনেকে যেরকম বনফায়ার করতে চায়, তো এখানে বনফায়ারের আমাদের কোনো পারমিশন দেয়নি। আর এখানে আপনি যদি মনে করেন যে আপনি বাইরে, যেহেতু ফরেস্ট এরিয়া রয়েছে, আপনার যে হোমস্টের বাইরে আপনি লাউডলি গান চালিয়ে আপনি আনন্দ উপভোগ করবেন, বাইরে ওই রকম পারমিশনও নেই যে আপনি লাউডলি গান চালাতে পারবেন। আপনি রুমের ভিতরে আপনি করতে পারেন, হোমস্টের ভিতরে কোনো প্রবলেম নেই, বাট বনফায়ার বা বাইরে লাউডলি গান চালানো এগুলো এদের এখানে কিন্তু অ্যালাউ করেন। তো অবশেষে ওপরে ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি, যেমনটা বলেছিলাম আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে সকালবেলা সানরাইজ ভালো দেখা যায় বলছিল। তো চলুন ওয়াচ টাওয়ারের ওপরে যাওয়া যাক। কিন্তু কিছু দেখানো পসিবল হবে না, এটা বোঝাই যাচ্ছে, কারণ ওয়েদার পুরো, আশা করি দেখতে পাবেন, পুরো
ফগি হয়ে গেছে, দেখুন নিচে কিচ্ছু ভিজিবিলিটি প্রপারলি নেই, চারিদিকে শুধু ধোঁয়া মেঘ। উপরে যাওয়া যাক, এই হচ্ছে যাবার সিঁড়ি। হ্যাঁ, এই হচ্ছে, এগুলো পুরোটাই হচ্ছে ফরেস্ট স্যাংচুরির আন্ডারে। এদের চটকপুর ভিলেজে আসার আগে আপনাদের একটা চেক পয়েন্ট ক্রস করতে হবে, আমি যে বিষয়ে আপনাদেরকে সব কিছু জানাবো। এই হচ্ছে ভিউ, আগে আপনারা ভিউটা দেখে নিন। নিচে ওই দূরে দেখা যাচ্ছে, বাট গাছপালা ফরেস্টের আন্ডারে হলে কি হবে, কিন্তু দেখুন একটা মেঘ, ফগি ওয়েদারের জন্য কিছুই প্রপারলি ভিজিবল নয়, একদমই ভিজিবল নয়। এইদিকেই সূর্যটা আছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এই যে সকালবেলা আমি যখন দেখছিলাম তখন টেম্পারেচার ছিল অলমোস্ট -1 ডিগ্রি মতো, আর যখন সকালবেলা উঠেছিলাম -1 ডিগ্রিতে বাইরে দেখতে পাচ্ছি বরফের জাস্ট একটা সামান্য লেয়ার, মানে ওই রকম বরফ কিছুই পড়েনি যে চারিদিকে বরফে আচ্ছন্ন হয়ে গেছে বা কিছু, কিন্তু সামান্য একটা বরফের লেয়ার, মানে সেটা দেওয়ালেও বলতে পারেন বা বাইরে যে চেয়ার রাখা ছিল সেখানেও বলতে পারেন, বরফের সামান্য একটা লেয়ার ছিল যেটা প্রপারলি বোঝা যাচ্ছিল। কিন্তু যখনই রোদটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে সেগুলো গলতে শুরু করেছে, আর ক্যামেরায় সেটা প্রপারলি আসতেও না, বরফ তো সেইভাবে যে প্রপারলি একদম খুব বরফ রয়েছে দেখার মতো সেরকম না, সামান্য গুঁড়ো মানে পাতলা একটা আস্তরণের মতো ছিল জাস্ট, আর কিছু না। আর এই হচ্ছে একদম টপ থেকে ভিউ, আপনাদের অলরেডি দেখালাম। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, যারা সানডে সাসপেন্স শোনেন, অনেকেই আছে সানডে সাসপেন্স শুনতে খুব ভালোবাসেন, সানডে সাসপেন্সের আপনার একটা খুব ফেমাস গল্প আছে, হয়তো অনেকে শুনেছেন, পণ্য শবরীর সাপ। ঠিক আছে, সেটা খুবই ফেমাস একটা গল্প। পণ্য শবরীর সাপকে কিন্তু এই চটকপুর নিয়েই কিন্তু একটা খুব বিখ্যাত গল্প রয়েছে, যেটা অনেকে শুনেওছেন, অনেকে হয়তো নাও শুনে থাকতে পারেন। আমরা কিন্তু সেই ভিলেজেই রয়েছি চটকপুরে, আর সেখানে দেখবেন একটা হোমস্টের নাম উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু বলা রয়েছে, যেই হোমস্টের ব্যাপারে বলা রয়েছে, আমরা ঠিক সেখান থেকে কিছুটা ওপরে আমরা উপস্থিত, মানে কিছুটা ওপরে আমরা হোমস্টে নিয়েছিলাম। আমাদের হোমস্টের নাম হচ্ছে প্রেম হোমস্টে, কিন্তু আমি সেই হোমস্টের নামটা মেনশন করলাম না এই মুহূর্তে, যেটা আপনার সানডে সাসপেন্সে বলা রয়েছে। কিন্তু চটকপুর নিয়ে খুব বিখ্যাত একটা গল্প রয়েছে, পর্ণ শবরীর সাপ, যদি কেউ শুনে না থাকেন সেটা শুনতে পারেন, তাহলে চটকপুরের ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে অনেক কিছু রহস্যও লুকিয়ে আছে, আমি সেটা আর ব্লগে বললাম না, সেটা আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। কিন্তু জায়গাটা খুবই রহস্যময় আর জঙ্গলের ভিতরে, এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে আসলে, আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি। তো আমি চেষ্টা করবো এরপরে যদি নিচে যাওয়া পসিবল হয় ফরেস্টে, কিছুটা যদি যাওয়া পসিবল, আমি চেষ্টা করবো আপনাদের দেখাবার জন্য। তো উপরের ভিউটা আপনাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, আর আমাদের ব্রেকফাস্ট করব আমরা 10টার মধ্যে, ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে রওনা দেব। তো চলুন, উপরের ভিউ দেখিয়ে দিয়েছি, নিচের দিকে গেলে আমি চেষ্টা করব ফরেস্ট আপনাদের একটু দেখাবার জন্যে। তো হোমস্টের দায়িত্বে যিনি আছেন উনি এইমাত্র বলে গেলেন যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আমরা এখান থেকে বেরোবো। আর যাওয়ার পথে যদি দেখানো পসিবল হয় ফরেস্টটা কিছুটা আপনাদের দেখাবার চেষ্টা করব। তো চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, ততক্ষণ আপনারা টাইম ল্যাপস দেখতে থাকুন। তো আমাদের এই মুহূর্তে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে চেক আউট করব। তো আমরা যে হোমস্টেতে ছিলাম, এই বোনেরাই এখানে দায়িত্বে ছিল। তো ওনার সাথে আমি এইটুকু, মানে উনিই বলে দেবে, ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমি সবাইকে বলবো, যদি এখানে আসেন ডিরেক্টলি যারা আসবেন এখানে, তো ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানেই যোগাযোগ করে আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন, খুবই ভালো এদের ব্যবস্থা। আমরা নিজেরা যেহেতু এখানে থেকেছি। তো আপনার শুভ নাম থোড়া বল দিজিয়ে। मेरा नाम प्रियंका। আচ্ছা,
और आप लोग का कांटेक्ट नंबर भी बोल दीजिए तो इजी होगा, जो जो आएगा तो कांटेक्ट करेगा। इस होम स्टे का 2 नंबर है, एक है 8903 12186 और दूसरा है 8101 893469। अगर आप लोग इधर आना चाहते हो तो इस नंबर पे कांटेक्ट कर सकते हो। ठीक है, तो यहाँ पे आप लोग का होम स्टे का नाम क्या है? प्रेम प्रेम होम स्टे। প্রেম হোমস্টে, ওকে। ঠিক আছে, তো যারা আসবেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, আমি ডেসক্রিপশনেও নাম্বারটা দিয়ে দেবো, অসুবিধা হবে না। তো যোগাযোগ করে এখানে আসতে পারেন, এদের ব্যবস্থা খুবই ভালো। তো আমরা এবারে হোটেল থেকে চেক আউট করবো, তো যেতে যে সাইট সিনগুলো পড়বে ওগুলো আমরা ডেফিনেটলি এরপরে দেখাবো। তো এখনকার মতো এখানেই স্টপ করছি। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। আমরা চটকপুর ভিলেজ থেকে সেঞ্চুয়াল ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি এখন আমাদের পরবর্তী গন্তব্যের পথে, আর সেটি হচ্ছে ঘুম। তো ফাইনালি যেমন আমি বলেছিলাম যে ডে 3 আমাদের যে ফার্স্ট সাইট সিন সেখানে এই মুহূর্তে ইতিমধ্যে চলে এসেছি আমরা। আর এই লোকেশনটা হচ্ছে ঘুম। ঘুম স্টেশন থেকে একটু আগে আমরা ঘুম মনেস্ট্রির কাছে দাঁড়িয়ে আছি, কারণ ঘুম স্টেশনের ওখানে যেহেতু কোনো আপনার পার্কিং জোন নেই বলে ঘুম মনেস্ট্রির কাছে যেহেতু পার্কিং জোনটা আছে, তো আমরা একটু আগে এগিয়ে গাড়িটা দাঁড় করেছি মনেস্ট্রির সামনে। আর এখানে খুবই ফেমাস ঘুমে মনেস্ট্রি আছে। এই হচ্ছে মনেস্ট্রি গেট, আমরা ভিতরে এন্টার করবো, ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো মনেস্ট্রির ভিতরটা কেমন ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে মনেস্ট্রির বাইরের রোড, এই হচ্ছে মনেস্ট্রির বাইরের রোড, এইদিকে দার্জিলিং যাচ্ছে। আর এই হচ্ছে টয় ট্রেনের লাইন, এইটা দিয়েই টয় ট্রেন যায়। তো এই রোডটাই এদিকে চলে যাচ্ছে আপনার দার্জিলিং, আর এই পাশটা হচ্ছে আপনার ঘুম স্টেশন। তো এই রোড দিয়েই টয় ট্রেন যায়। দেখা যাক, যদি ভাগ্যে থাকে টয় ট্রেন দেখবার তো অবশ্যই দেখতে পাবো, যদি দেখতে পাই ডেফিনেটলি আপনাদের সাথেও সেটা দেখাবো। তো চলুন মনেস্ট্রির ভিতরটা আগে দেখে আসি, তারপর আপনাদের সাথে এসে কথা বলছি। তো এক্ষুনি মনেস্ট্রির ভিতরে এন্টার করতে যাচ্ছিলাম, কিন্তু বললো যে টয় ট্রেন আসছে। তো টয় ট্রেন দেখার সৌভাগ্য হয়ে গেল, তো বাইরে দাঁড়িয়ে আছি, টয় ট্রেন এলে দেন আপনাদেরকে দেখাচ্ছি। একটু রাইট সাইডে অবশেষে টয় ট্রেন দেখবার সৌভাগ্য হয়ে গেল, যেটার ইচ্ছা ছিল। তো চলুন আগে মনেস্ট্রির ভিতরটা ভালো করে ঘুরে দেখি, তারপর দেন আপনাদের সাথে এসে কথা বলছি। এই হচ্ছে মনেস্ট্রির ভিতরে নামবার সিঁড়ি, এটা থেকেই নিচের দিকে নেমে যেতে হবে। এইটাই মনেস্ট্রি আছে, নিচে নামতে হবে। তো চলুন এটা থেকে আগে নিচে নামা যাক। কালকে যে অল্টিটিউডে কালকে যে আমরা যে অল্টিটিউডে ছিলাম তার থেকে আজকে টেম্পারেচারটা অনেকটাই ঠিকঠাক আছে, কালকে ঠান্ডাটা একটু বেশিই ছিল। তো আজকে অনেকগুলো সাইট সিনই আমরা কভার করব, তো তার মধ্যে এটা আমাদের প্রথম সাইট সিন। আর এই হচ্ছে মনেস্ট্রি, নিচে চলে এসছি এই মুহূর্তে। মনেস্ট্রির ভিতরে আমি সেরকম দেখার মধ্যে কিছু নেই, আমি এখান থেকেই দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে মনেস্ট্রি। শীতের জায়গা বলে গায়ে ওদের পশম অনেকটাই বেশি আমাদের ওখানকার স্ট্রিট ডগের থেকে। এই হচ্ছে ভিতরটা, টোটালটা এইরকম, চারিদিকটা দেখিয়ে দিতে চাই।
এই সিঁড়িটা দিয়ে আমরা ওপর থেকে এসেছি, ওই সেই গেট যেখান থেকে এন্টার করলাম। এই হচ্ছে মনাস্ট্রি, লেখা আছে স্যান্টেন চোলিং বুদ্ধিস্ট, এটাই মনাস্ট্রি। তো এই হচ্ছে মনাস্ট্রির ভিতরে এন্টার করছি। এখানে কি সব রয়েছে, এই একটা মনাস্ট্রির ভিতরে দেখতে পাচ্ছি, এই একটা, আর এইটা তো অনেকে দেখেওছে এর আগে, এটা এরকমভাবে করানো যায়। এটা বৌদ্ধিস্টদের খুবই, এরা অনেকেই জানেন যারা এর আগে মনাস্ট্রিতে গেছে। আমি ভাই একটা জিনিস আপনাদের দেখাতে চাই, ভিতরে এন্টার করছি। এই হচ্ছে ভিতরে বুদ্ধা, নিচে এই হচ্ছে মনাস্ট্রির ইন্টেরিয়রটা। এটা হচ্ছে মনাস্ট্রির ইন্টেরিয়রে রয়েছে। এই রয়েছে বুদ্ধদেব, মনাস্ট্রির উপর ইন্টেরিয়রটা এরকম। মনেস্ট্রি দেখে মনেস্ট্রির ভিতর থেকে আমরা চলে এসেছি, আর আমরা এবার আমাদের যে নেক্সট সাইট সিন আছে ওখানে যাব। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 12:50, অলরেডি আমরা লেট, তো আমাদের নেক্সট সাইট সিনও কভার করতে হবে। তো চলুন নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে আমরা রওনা দিই, আবার আপনাদের সাথে নেক্সট সাইট সিনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ঘুম থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, আর পরিবেশটা কীরকম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর এই মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়েই আমাদের গাড়ি চললো আমাদের পরবর্তী গন্তব্যের পথে, যেটা হচ্ছে লেপচা জগৎ। তো নেক্সট যেটা সাইট সিন ছিল ওখানে আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো সেটা হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগৎটা অলমোস্ট সিমিলার, কালকে আমরা লামাহাটা যে গেছিলাম লামাহাটার মতো সিমিলারই, এটাও সেম সেই পাইন ফরেস্ট, আর ওপরে গেলে লেক রয়েছে। এখানে শুধু ডিফারেন্স হচ্ছে এখানে বলছে একটা ছোট লেক আছে একটা বড় লেক আছে লেপচা জগতে, আর এছাড়া ফরেস্টটা অলমোস্ট সিমিলার। আর এই দিকটা তো ওয়েদার পুরো ফগি হয়ে রয়েছে, পাহাড় কিছু দেখানো পসিবলই না, ধোয়া ধোয়া হয়ে রয়েছে। এই হচ্ছে রোড, আর এই হচ্ছে ওপরের দিকে পাইন ফরেস্টের ভিউ। এই হচ্ছে ওপরের দিকে পাইন ফরেস্টের ভিউ, যেমন লামাহাটাতে ছিল অলমোস্ট সেমই। কিন্তু আমি একজন লোকাল একটা দিদির সাথে কথা বলছিলাম, উনি বললো যে ওপরে এখান দিয়ে যদি লেকের ওপরে যাওয়া হয় তাহলে অলমোস্ট 1 ঘন্টা মতো এতে সময় লাগবে। আর আমাদের কাছে সময় আছে কম, কারণ আমাদের আরও কিছু জায়গা কভার করে দেন আমরা আমাদের যে হোমস্টে আছে ওখানে পৌঁছাবো। তো আমি ওপরে যাওয়ার সেরকম যেহেতু একই অলমোস্ট সিমিলার, তো নিচ থেকেই যত আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই। এই লেপচা জগৎ হচ্ছে যে সুখিয়া পুকুরি, আমরা আজকে যেখানে হোমস্টেতে থাকবো সুখিয়া পুকুরিতে, এটা সুখিয়া পুকুরির মধ্যেই লেপচা জগৎ। এই ইনফরমেশনটাই দেওয়া ছিল। তো চলুন নেক্সট যেটা আমাদের সাইট সিন আছে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। সো আমাদের যেটা নেক্সট স্পট আছে সেখানে এই জাস্ট এন্টার করলাম একটা পার্ক, যার নাম, এই পার্কটার নাম হচ্ছে মহাদেব ধাম পার্ক, যেটা জোর পুকুরিতে রয়েছে। আর এই হচ্ছে পার্কে ঢোকা এন্ট্রান্স, এটা দেখি ভিতরে যেতে হবে। আর পার্কে এইটা থেকে এন্টার করার পরে এখানে একটা ছোট মতো লেক আছে দেখতে পাচ্ছি, ছোট্ট মতো, এটা বানানো দেখেই বোঝা যাচ্ছে। আর ওইদিকে শিবের একটা টেম্পল রয়েছে দেখা যাচ্ছে। চলুন ভিতরে এন্টার করি, দেন আপনাদের দেখাচ্ছি। এর ভিতরেই কিছু হোমস্টে দেখতে পাচ্ছি, হোমস্টে তারপর কটেজও রয়েছে। হোমস্টে এই পার্কের ভিতরেই রয়েছে, এই কটা হোমস্টে দেখা যাচ্ছে পরপর রয়েছে, এইগুলো পার্কের ভিতরেই। আর হ্যাঁ, এই পার্কে একটা এন্ট্রি ফি আছে 20 রুপিস পার পারসন। আর আমি যখন এখান থেকে এক্সিট করব আমি বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ওটা বেটার হবে। তো এই হচ্ছে ঢোকার এন্ট্রেন্স, এইটা থেকে হেঁটে যেতে হবে। চলুন ভিতরে যাওয়া যাক। এটা একটা পার্ক, ছোট না ভালোই বড়, ভিতরে অনেকটাই স্পেস রয়েছে। আর এখানে বসার জায়গা রয়েছে, আগে একটা ছোট্ট মতো লেক রয়েছে। চলুন যাওয়া যাক ওইদিকে। তো এইটা হচ্ছে একটা লেক, ভিতরে এই পার্কের ভিতরেই রয়েছে ছোট্ট মতো বানানো লেক। এখানে
এখানে একটা ছোট্ট মতো স্পেস করা রয়েছে, এটা পার্কের ভিতরেই। এই হচ্ছে টোটাল লেকটা। আর এই দিকে যদি অপোজিট দিকে যাই, ওয়েদার পুরো ফগি হয়ে রয়েছে। আর এই রাস্তাটাই ওপর দিক থেকে ঘুরে নিচের দিকে নেমেছে, নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। পাহাড় তো কিছুই দেখা যাচ্ছে না। আর এই রোডটাই নিচের দিকে নেমে যাচ্ছে, যেটা পার্কের ভিতর দিক থেকে হালকা হালকা মেঘ উঠছে, দেখাই যাচ্ছে। আর ওই দিকটা জাস্ট টোটালটাই পার্ক রয়েছে, ওইদিকে কিছু কটেজ রয়েছে, মেবি ওগুলো প্রাইভেট। আর এইদিকে ওপরে বসবার জায়গা রয়েছে, এদিকে অনেক বসবার জায়গা রয়েছে। আর সেই রকম ভিতরে যে দেখবার মতো বিশাল অ্যাট্রাকশন কিছু সেরকম কিছু নেই, জাস্ট এটা একটা নর্মাল পার্ক। এটা যদি ভিজিট করতে চান আপনারা আসতে পারেন, কিন্তু এর জন্য একটা টিকিট সিস্টেম আছে। টিকিটটা কত কি যখন আমি বেরোবো ডেফিনেটলি আমি দেখাবো আপনাদের সাথে। এই হচ্ছে পার্কের ভিতরটা, জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের। তো আমাদের এখানে সময় খুব কমই দিয়েছে আমাদের ড্রাইভার বলছে, কারণ যতটা তাড়াতাড়ি পসিবল আমি অলরেডি শেয়ার করেছি। তো সেরকম যেহেতু দেখবার মতো কিছু নেই, তো এখান থেকে বেরিয়ে দেন নেক্সট যদি কোনো সাইট সিন থাকে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর না হলে আমরা মুভ করে যাব ডিরেক্টলি আমাদের যে হোমস্টে আছে ওখানে। মেবি আর একটা সাইট সিন রয়েছে, সেটাও আজকে আমরা কভার করব। তো দেখছি, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আজকে সীমানা ভিউ পয়েন্ট। আর সেখান থেকে একটু নিচে আমরা ইন্ডিয়া নেপাল বর্ডার থেকে নেপাল এন্টার করব। যেহেতু আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা বেশি হয়তো এক্সপ্লোর করতে পারবো না নেপালে গিয়ে। কিন্তু যদি আপনারা বর্ডার থেকে এন্টার করে নেপালের কাছাকাছি এক্সপ্লোর করতে চান, তাহলে কাছাকাছি আপনারা পশুপতি মার্কেট ঘুরে আসতে পারেন। নেপালে শেয়ার ট্যাক্সিতে যদি আপনারা নেপালে এন্টার করার পর শেয়ার ট্যাক্সিতে যদি এক্সপ্লোর করতে চান পশুপতি মার্কেট, তাহলে 25 টাকা পার পারসন সেখানে যেতে আর 25 টাকা পার পারসন আসতে আপনাদের খরচ পড়বে। সো গাইস, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সীমানা ভিউ পয়েন্টে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। এই সীমানা ভিউ পয়েন্ট থেকেই বললো ভালো মতো ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে সান্দাকফু আর নেপালের যে বর্ডারটা থাকে সেটা ক্লিয়ারলি দেখা যায়। কিন্তু এই মুহূর্তে ফগের জন্য ভিজিবিলিটি ঠিকঠাক নেই বলে দেখানোটা পসিবল হচ্ছে না। যেটুকু আমাদের ড্রাইভার দাদা বলল যে এখান থেকে লেফট সাইডটা হচ্ছে নেপাল, যেটা পাহাড় থেকে ভালো বোঝা যায়, ঠিক আছে। আর সান্দাকফুটা হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে পুরো ফগের জন্য ভিজিবিলিটি একদমই নেই, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি নেপালে। আমি নেপালের ভিতরেই এন্টার করে গেছি, কারণ আমাদের যে ইন্ডিয়ান যে চেকপোস্ট আছে ওখানে এন্টার করবার সময় আমাদের যে ইন্ডিয়ান আর্মি আছে জাস্ট দেখতে চাইলো যে আমাদের কাছে আধার কার্ড আছে নাকি, ডকুমেন্ট অরিজিনাল ক্যারি করছি নাকি, জাস্ট ওটাই দেখতে চাইলো। তারপরেই এন্টার করতে দিয়ে দিয়েছে নেপালে। আর এই হচ্ছে নেপালের ঢোকার এন্ট্রি গেট। এটা হচ্ছে সেই এন্ট্রি গেট, নেপালে এন্টার করবার যে স্টপ লেখা আছে এখান থেকেই নেপাল এন্ট্রি হয়ে গেছে। নেপালের এই হচ্ছে নেপাল থেকে এক্সিট করবার গেট। এটার পরে একটা ইন্ডিয়ান চেকপোস্ট আছে, ইন্ডিয়া চেকপোস্টের ওই পারটাই হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল, বাট এটা এখনো নেপালের মধ্যেই আছে, নেপালের মধ্যেই আমরা এখনো রয়েছি। কিন্তু যদি আপনারা ইন্ডিয়ান হন আর এর ভিতরে এন্টার করতে চান, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আধার কার্ড অরিজিনাল না হলেও ডকুমেন্ট ক্যারি করবেন সাথে করে, কারণ ওরা দেখতে চাইতে পারে, সবার নাও চাইতে পারে, বাট যদি দেখতে চায় তাহলে আপনারা দেখাতে পারবেন। এটা একটা ছোট্ট মতো মার্কেট রয়েছে, মার্কেটের মধ্যেই আমরা রয়েছি। আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের তো আমি অলরেডি বললাম আপনাদেরকে। এই হচ্ছে গেট, যেটার মধ্যে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। এটা থেকে ভিতরেই গেলে আপনারা নেপালের মধ্যে এন্টার করে যাবে, এটার পর থেকেই নেপাল। আর সামনে ইন্ডিয়ান চেকপোস্টের ওই পারে গেলেই ইন্ডিয়ায় আবার আপনারা এন্টার করে যাবেন। বাট যেহেতু ডিউ টু সিকিউরিটি পারপাস আমি ইন্ডিয়ান চেকপোস্টটা দেখালাম না, কারণ ওখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউ না। এই হচ্ছে ওয়েলকাম টু নেপাল লেখাই রয়েছে মার্কেট। তো চলুন, আমাদের যে নেক্সট যদি কোনো ঘোরবার স্পট থাকে তাহলে আমি ডেফিনেটলি কভার করব, নাহলে
আমরা এখান থেকে ডাইরেক্ট আমাদের যে হোমস্টে আছে ওখানে চলে যাব। তো চলুন আপাতত এখানেই এন্ড করছি। তো আজকে আমাদের যে হোমস্টে আছে সেখানে আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো এই লোকেশনটা হচ্ছে গোপালধারা, আর আমাদের হোমস্টের নাম হচ্ছে তাওয়াং কিম হোমস্টে। এখানের এই হচ্ছে হোমস্টেটা, আর এটার ফার্স্ট ফ্লোরেই আমরা আজকে রাতে স্টে করব। আর ওই দূরে দাঁড়িয়ে আছে সুমোটা, ওটা হচ্ছে আমাদের গাড়ি, যেটায় করে আমরা কদিন ঘুরছি। আর আমার পিছনে যদি আপনারা দেখেন, এটা হচ্ছে চা বাগান। আমি ডেফিনেটলি চা বাগানটা আপনাদের দেখাবো। আর হোটেলের রুমের যে রিভিউগুলো সেগুলো যখন আমরা চেক আউট করবো আমি ডেফিনেটলি কালকে আপনাদের দেখাবো। আর হোটেলের যে ওনার আছে তার সাথেও কথা বলেই দেবো। তো চলুন আমাদের আগে চা বাগানটা দেখে নেওয়া হোক, কারণ সন্ধে হচ্ছে বলে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো ফগি হয়েই এসছে। যতটা দেখানো পসিবল আমি চেষ্টা করব চা বাগানটা দেখাবার জন্য। তো চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। এই দেখুন চা বাগান, চারিদিকে পুরো ক্লাউডি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 5টা 19। এই চা বাগান একদম তার অপোজিটে আমাদের হোমস্টে। আর আমাদের হোমস্টের যে ওনার আছে উনি বললেন ঠিক একদম ওই সোজাসুজি দেখলে নেপাল একদম খুব কাছে। যেহেতু এই মুহূর্তে ওয়েদারটা ক্লাউডি বলে দেখানো পসিবল না। যদি কালকে ওয়েদার ভালো থাকে আমি ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো চলুন আগে চা বাগানের ভিতরে একটু এন্টার করি। এই হচ্ছে চা বাগান। আমাদের যে ওনার আছে ওনার একটা ছোট শপও রয়েছে বাড়ির সাথে, তো উনি চা পাতাও রাখছেন। তো ওখানে উনি যা বলছে যে এখানে চা পাতা আপনি যেরকম চান সেরকম হিসাবেই পাবেন, কিন্তু 800 টাকারও চা পাতা আছে, 8000 টাকা দামেরও চা পাতা আছে। এবারে সেটা 100 গ্রামের প্যাকেট, 200 গ্রামের প্যাকেট ওরমভাবে ভাগ করা আছে। আপনি যেরকম নেবেন সেই হিসেবে আপনি নিতে পারেন। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। ওই নিচে যাচ্ছে রাস্তা। একটা আলাদাই পরিবেশ, যেটা মুখে বলে বোঝানো সম্ভব না। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে, কারণ এই রকম সময় এরম একটা মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে এর আগে কখনো আসিনি। তো আলাদাই একটা অভিজ্ঞতা হচ্ছে। সিকিমেও গেছি, কিন্তু এরকম মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে, ক্লাউডি ওয়েদারের মধ্যে এরম সময় বাইরে এরম অভিজ্ঞতা হয়নি। তো চলুন একটু হেঁটে নিই আগে। যত দূর চোখ যাচ্ছে এই পাশে পুরোটাই চা বাগান। যত দূর চোখ যাচ্ছে আমি তো পুরোটাই চা বাগান দেখতে পাচ্ছি। যদি সকালবেলাও কিছুটা দেখানো পসিবল হয়, ওয়েদার পরিষ্কার থাকলে আমি অবভিয়াসলি দেখাবো, কিন্তু এখন যতদূর আমার চোখ যাচ্ছে পুরোটাই আমি চা বাগানই দেখতে পাচ্ছি। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। তো গাইজ এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে রাত্রি 9টা, আর হোমস্টের ওনার এসে বলে গেছে যে রাত্রি 9টার মধ্যে খেতে যাওয়ার জন্য। তো এখন নিচে যাব ডিনার করতে। ডিনারে কি মেনু আছে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। তো চলুন নিচে যাওয়া যাক, দেন গিয়ে দেখছি ডিনারে কি আছে। তো ডিনারের মেনুতে এই রয়েছে রুটি, গরম গরম রুটি। রুটির পরে এটা দেখা যাক কি আছে। আচ্ছা, এতে রয়েছে গরম গরম চিকেন কারি, আর এটাতে রয়েছে ভেন্ডি ভাজা, আর এইটাতে রয়েছে লোকাল একটা, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা লোকাল সবজি, স্কোয়াশের তরকারি ধরতে পারে। তো এইটা দিয়েই আমাদের এখন রাতের ডিনার হবে। তো চলুন আপনারা টাইম ল্যাপস উপভোগ করুন, আমরা ততক্ষণ ডিনারটা কমপ্লিট করে নিই।